স্যার ওরে বাবারে মাথা ঘুরতাছে স্যার কি হাই এভরিওয়ান, আমি স্মৃতি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে স্পেশাল একটা ভিডিও। বলো তো সেটা কি? অবশ্যই জানো, ওমরান ফায়ারের ইন্সপেক্টর বরবাদ। সো অনেকে আমাকে বলছিল আপু প্লিজ এটার ভিডিওটা রিয়াক্ট করো। সো নিয়ে এসেছি তোমাদের জন্য। আমি এখনো ভিডিওটা দেখিই নাই, সো তোমাদের সাথে একসাথে দেখবো বলে লেটস স্টার্ট ইট। আর পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলবে না। স্যার আপনি এত দায়িত্ব থিয়া এই ট্রাফিকের দায়িত্ব রে নিলেন? আরে বুদাই চিল্লাস তো হুদাই, ট্রাফিকের দায়িত্বই তো মাল। একটা মুরগি ধরলেই 3000। স্যার মুরগি ধরতে রাস্তায় খারাইছেন কে? মুরগি ধরতে হইলে তো যাইতে হইব খেতে খামারে। তোরে পুলিশ বানাইছে কেডারে? হন, সাধারণ মানুষের কাছে মুরগি হইলো মুরগি, আর আমাকে মতো পুলিশালার কাছে হুন্ডালার হইলো আসল মুরগি। এত করে বুঝছি স্যার। এই দাঁড়া স্যার, মান্ডার বলাই হেলমেট পরে নাই, মিনিমাম 5000 টাকা মামলা দেন। স্যার আমারে মামলা দিয়েন না, আমার নানি অ্যাক্সিডেন্ট করছে এখন হাসপাতালে। হেলমেট তো বরং দূরের কথা, জাইঙ্গাটা পরার সময় পাই নাই। বিশ্বাস না হইলে এই যে দেখেন। ইস, নানির কথা কয়ে লাইছি। নানি হইলো আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। দে ওরে ছাইরা দে। স্যার আমারে ছাইরা দিলেন স্যার, আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার, আপনি নিয়ে একটা ডায়লগ দিই স্যার। আমার হেলমেট ছিল না, তাও ছাড়া আমারে মামলা না দিয়ে ছাইরা দিছে। স্যার আমার ভাই না, স্যার আমার চুদির ভাই। এই নাটকির পোলারে ধর। মান্দার পোলার হাত ছাড়া হয়ে গেল রে। স্যার লাশ। পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। হারকিউলিস। হারকিউলিস একটার পর একটা খুন করতেছে এই হারকিউলিস। এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতেছে না, আর তোমরা আমার টুই ছিটাছো মাউগার পোলারা। মনটা চাই গলায় পালা দিয়ে কলা ঢুকিয়ে দিই মুখ দিয়ে। যে কলা নিমু এটা আবার গলা দিয়ে নামবো না। বেশি পেতাল না পারে তাড়াতাড়ি হারকিউলিসের ধরার ব্যবস্থা কর। এমপি সাহেব, ও তো কোনো খারাপ কিছু করতেছে না, ও দর্শক মারতেছে। যেটা আমরা পুলিশরা করতে পারতাছি না ওইটা ও করে দিতেছে। হয়তো বেশি কথা কইস না, এমপি সাহেবের পোলা একটা দর্শক। আমার পোলা আমার বংশের একমাত্র প্রদীপ, এই প্রদীপ নিপতে দেওয়া যাইব না। কারণ আমার যৌবনের যে অবস্থা, এই প্রদীপ একবার নিবলে ওইটা আর জ্বালানো সম্ভব না। হ্যালো, কি এমপি সাহেব, আপনার প্রদীপ তো নিভে গেছে। কিছুক্ষণ আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে। কস কি মাউগার পোলা, আমার প্রদীপটা এমনি নিভে এলো। এত কষ্ট করে একটা বংশের প্রদীপ আমি জ্বালাইছিলাম ভাই, দ্বিতীয়বার প্রদীপ জ্বালানোর মতো তেল আমার তেলাগে নাই। এমপি সাহেব, আমাকে সবার চেরাকেই মোটামুটি তেল আছে। আপনি যদি কন তাহলে আমরা সবাই আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। মাউগার পোলা, তাড়াতাড়ি হারকিউলিসে ধরার ব্যবস্থা কর। হারকিউলিসে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিব। ঝড় হয়ে দেব সব ধ্বংস করে, পারবে না কেউ থামাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার। হাই মাউগার, থাম, তুই এটা কি করতেছস? এমপি সাহেব এত সুন্দর একটা ডায়লগ দিলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাছি। টিকটক মারানির পু এত সিরিয়াস একটা টপিকে কথা হইতেছে, তুই এনে টিকটক মারিবে নিছস? বরবাদের কথা ওঠাতে আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়লো। যেই পারবো এই হারকিউলিসকে ধরতে, আরো পুলিশ কম পাগল বেশি। কে ওই পুলিশ অফিসার? বাচ্চা পোলাপানের নাক দিয়ে পরে হিঙ্গল, ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল। হাই জিল্লু, জি স্যার। তুই এটা কি জিল্লু। করতেছস? কে স্যার আপনি না কইলেন তাই মুতাছি। ছোটবেলায় আমার আম্মাই কইরা আমারে মুতাইতো, তাই আমার সামনে কেউ করলে আমি মুইতা দেই। তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে এক কোটি টাকা ঋণ থাকা ভালো। হাই জিল্লু, মাল দে। কিরে কই যাস তুই? স্যার আপনি না মাল চাইলেন তাই টয়লেটে যাইতাছি। কোন দিন জানি তোরে আমি জুলাই গণহত্যা মামলায় ভিতরে ঢুকিয়ে দিই, আর বেটা ওই মাল না, আমি আমার বন্দুক চাইছি। এখন ক
সকাল সকাল আমার জরুরি তলব দিয়া এই জায়গায় আনাই লোকে স্যার এনে গাঞ্জা বেচা হইতাছিল। গাজা যেই শহরের ইন্সপেক্টর বরবাদ রাজা ওই শহরে কোন হালাই বেছে গাজা স্যার উই যাওয়ারা। যাক সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস যার লেগে আই ফাক ইউ স্যার এইটা কি কইলেন আপনি? আরে লেখা আমি কইছি তুই constable একটা ছিল ভালো কাজ না। করছস যার লেগে তোরে আমি ভালোবাসি ইন্সপেক্টর বরবাদ। ওইটা আই ফাঁকি হইব না, ওইটা হইব আই লাভ ইউ। ও তুই তো জানিস আমি আমার জীবনে একটা জিনিসই দুর্বল সেটা হলো ইংলিশে না স্যার, আপনি আরেকটা জিনিসও দুর্বল, যেটার লিগে আপনি এখনো বিয়ে হয় না। হাপ। তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো 1 কোটি আয় টাকা লগে আয়। ঋণ। স্যার এই দেখেন পুরা দেশের মাল ওরাই নিয়ে যাইতাছে। স্যার কিছু লেনা দেনা করে কেসটা ক্লোজ করুন যায় না। এই, তুই কারে ঘুষের কথা কইতাছস আমার ভালো সিলেবাসে মানুষ। ঘুষের কোনো চাপটা নাই জিল্লো হ্যান্ডকাপ নিয়ে আয় ওকে ভিত্তে বইরা দিমু কত দিবি তাড়াতাড়ি দেখ না কে স্যার পুরা পাস আছে। তাড়াতাড়ি এদিকে যা জিল্লু আর আগে যা নাইলে ওরও ভাগ্য God, স্যার কেউ ওরা নাই। কেন গেল? আরে জিল্লু তুই যেটা নিরীহ পোলারে ধরে রাখছিলি অগো কাছে ওটি গাঁদা না ওটি ধন্যবাদ ছিল ওর মাই ডাইল বহাইছে ডাইলে বাগার দিব ধন্যবাদ দিয়া ফোনে কথা কইলাম কইলে তাড়াতাড়ি ছেড়ে দিতে তাই ছেড়ে দিছি স্যার আমি আপনারে ভালো করে চিনি, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। আর স্যার আমাকে এমপি সাহেবের পোলারে হারকিউলিস মাইরা ফালাইছে, তাই ওই হারকিউলিস রে খুঁজে বাইর করার দায়িত্ব এমপি সাহেব আপনারে দিছে। তাইলে আর কি ল সব ক্রিমিনাল করে খাওয়া মুজেলের বাদ অগ শহরে ইন্টিনিত আছে ইন্সপেক্টর বরবাদ আশেপাশে ভালো করে খুঁজা দেখ আর কোনো ক্লু পাস নাকি দুজনেই স্যার আর কেউ এই নাই। দুইটা জিনিস ছাড়া লাশের আশেপাশে তো আর কিছু দেখতাছি না। পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিস তার মানে ও একটা ধর্ষক ছিল কিন্তু ব্যান্ডিসের ভিতরে এটা কি স্যার এইটা ওর গ্যাস লাইট, যেটা দিয়ে ভবিষ্যতেও ওর বংশের আগুন জ্বালাইতো। দেখ এইসব জিনিস তুই আমার হাতে দিছিস কে? যাক এতটুক থেকে অন্তত এই জিনিসটা বুঝতে পারলাম হারকিউলিস যা করে মারে সবাই ধর্ষক আর ও মারার পরে তাকে গ্যাস লাইট কেটে লায় স্যার সবার ক্ষেত্রে এই হারকিউলিস গ্যাস লাইট কাটে না, কারো ক্ষেত্রে শুধু গ্যাস লাইটটাই পড়া থাকে, বডি আর থাকে না। এই সামান্য ক্লু দিয়া তো হারকিউলিসকে খুঁজে বাই করা অসম্ভব তুই দেখ তো আর ব্যান্ডেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারছ নাকি স্যার ওর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম, ওরটা ছোট আর কালা, একবারে আপনারটার মতো। হাট! তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে 1 কোটি ইয়ারিং থাকা ভালো এই কয় মাসে যতগুলো মার্ডার হয়েছে এরকম সবগুলোর একটা ফাইল বানায় আমার কাছে নিয়ে আয় হারকিউলিস তো বুঝে নাই ও কই দিছে হাত ওর কে যখন থেকে হ্যান্ডেল করব ইন্সপেক্টর বরবাদ ইন্সপেক্টর বরবাদ। স্যার ফাইল রেডি। এই পর্যন্ত হারকিউলিস 41টা মার্ডার করছে, যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত। এটা তো বুঝলাম খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা দেখা এই যে স্যার, খারা মাসুদ চাটনি মনির কলা রুবেল অগো তো নামই ঝামেলা অগরেই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর আর লিস্টে আরেকজনের নাম আছে নিতু নাম দেখে মনে হইতেছে এটা মাইয়া এরা আমি জিজ্ঞাসাবাদ করতেছি স্যার আপনি আর ভালো হইবেন না, না যা করতেছেন এই জীবনে উপরে গেলে দিবনে। বেশি কথা না কয়ে তুই হুন্ডা রাবাই করার ব্যবস্থা কর। স্যার হন্ডাই তেল নাই। তেল নাই মানে তুই ইন্সপেক্টর বরবাদের কনস্টেবল তেল না থাকলে তেল ভর ঠিক আছে স্যার 200 টাকা দেন, তেল ভরুম। থু। আইটাই যামু কারণ ডাক্তার কইছে আটা সাততে লিগা ভালো শেষ স্যার। স্যার অ্যাড্রেস অনুযায়ী তো এইটাই নিতুর বাসা। এই নিতু নিতু বাসায় আছে নাকি গো আরে ভাই, what a heroine. ক্রাশ খেয়ে গেছে। কি ওরে হাসি, লিপস্টিক। আরে ওই, স্যার কি হয়েছে, আয় বুকে হাত হায়। দিলেন কে, বুকে ব্যথা নাকি? আরে না দিল্লু ওর নাম নিতু ওর দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি, সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা ধরেন না। তোর কি আমার চরিত্র এতটাই খারাপ মনে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি নিতুর লগে কোনো কথাই কমু না কথা তো দূরের কথা আমি ওর দিকে একবার তাকাবো না এই কেসের পুরা তদন্ত তুই করিস
জি আমাকে কেউ ডাকছিলেন? আচ্ছা শেষ, আমি না একটা জিনিস বুঝি না, সে না সব এই যে ওমরান ফায়ারের ভিডিওগুলোতে সে কেন লাইক মেয়ে ক্যারেক্টারগুলো প্লে করে, আই ডোন্ট নো, নাদুস নুদুস দেখতে নাকি অন্য কিছু আমি জানি না। ওকে বাকিটুকু দেখি। আমি তো ডাকছি আপনারে। স্যার এটা আপনি মুখ না পুটকি, জবানে কোনো ঠিক ঠিকানা নাই। আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম। জি কি জানতে চান হাত ধরে বলেন? জিজ্ঞাসাবাদ। আসলে আমি জানতে চাই আপনার চোখ দুইটা এত সুন্দর কেন? স্যার কি কইতাছেন আপনি এটা? আমরা এই জায়গায় একটা মার্ডার কেস তদন্ত করতে আইছি। ও সরি, ভুলে গেছিলাম। আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই। আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যাই। আচ্ছা এখন আসল কথায় আসি। রিসেন্টলি এমপির ছেলে মার্ডার হইছে, তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল? ও তো আমার বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড? এই ওই খুন করতে, ওই হারকিউলিস ধর হবে। স্যার আরে ও তো আমার বয়ফ্রেন্ড ছিল, এখন তো নাই, এখন তো আমি সিঙ্গেল। সিঙ্গেল? আমি জানতাম তোমার মতো একটা মায়াবী মেয়ে কখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। আচ্ছা তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার আর ওর ভিতর কি কি হইছে তদন্তের জন্য জানতে চাইছিলাম। এই ধরেন কিস। কি কইছিলাম না ও খুন করছে? ওই হারকিউলিস ধর হবে। আরে স্যার আমি তো ফোনের মধ্যে কিস করছিলাম। ও ফোনের ভিতর কিস করছিলেন? কইলাম না ওর মতো একটা মায়াবী চেহারা মেয়ে কখনো খুন করতেই পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। আচ্ছা ওর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? ওর সাথে আমার শেষ কথা হয়েছিল আমার বিয়ে হয়ে যাওয়ার আগে। বিয়া? তোরে কইছিলাম না আমি ওই আসল আসামি, ওই হারকিউলিস। তুই কইতাছস এরকম একটা মায়াবী চেহারার মেয়ে নাকি খুন করতেই পারে না? ধর রে। এই আপনারা যে আমাকে ধরতে আসছেন, আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হয়েছে? কেউ কি পরিচয় ওর? ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না। ও হলো সেনাবাহিনীর কর্নেল। ও আচ্ছা। এই গিল্লো কই যা? স্যার চাকরি বাছাইবার চাইলে আয় পড়েন। বাল ফিরু, তোরে আমি কইলাম যে নারী হইলো মায়ের দাঁত, নারী কখনো খুনের সাথে জড়িতই থাকতে পারে না। তারপরেও তুই আমার হের কাছে জিজ্ঞাসাবাদের লেগে নিয়ে আইছস। আসসালামু আলাইকুম ভাবি, ভাইরে আমার সালাম দিয়েন। আর এই জায়গায় যা ঘুরছে ওগুলা কিছু জানেন না, নয়তো আমার চাকরিটা থাকবো না। স্যার ওর নাম নিতু, বাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু। নারী কত সুন্দর ছলনা করে রে, ছলনার জন্য নারী সেরা রে। আমি একটা কথা বলে, আমি এক্স্যাক্টলি এই ডায়লগটার জন্য ওয়েট করছিলাম। আমার কাছে যদি মনে হচ্ছিল এখন এই ডায়লগটাই দিবে, অভিনয়ের জন্য নারী সেরা রে। গড রিয়েলি? তাইলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি? স্যার চাটনি মনিরের কাছে। ওকে ফাক ইউ। স্যার ওইটা ফাঁক ইউ না, থ্যাংক ইউ হইব। ওই একই। স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত, তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে? সুদূর বুদুর ভাবছো নাকি আমারে? 3 স্টার অফিসার, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিছি। তোর মতো পুরানো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে আরে তাহলে আমার ভিতর সমস্যা কি? আরে স্যার 2 স্টার অফিসার, টেহা একটু কম আসাল দেখা, আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম। আমরা দুইজনেই দিছি ঘুষ, তাই কাউরেই নেই দোষ। বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায়, সেটা হলো টিকটকে। স্যার টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে। আরে বেটা মেধা তো আমার ভিতর ভরপুর, দেখাবো নাকি? হয়ে যাক তাহলে স্যার। ভালোবাসার আলাদ নাম বাই ব্লাদার। ওরে বাবারে মাথা ঘুরতাছে। স্যার কি কইলেন কিছুই তো বুঝলাম না। বুঝি তো আমিও নাই, কর থেকে কইছি। আসলে তো বুঝছ নাই, তুই যখন একটা টপিক কর, ওই টপিকের উপর আমি সাকিব খানের মতো অ্যাক্টিং করে দেখাইতাছি। আচ্ছা স্যার ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লেগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোহে ছ্যাপ দিমু আর এই টিকটকটা বানামু। আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। কি হইছে না পুরা সাকিব খানের মতো? আরে স্যার কনে সাত আর কনে পাঁচ। তোর মতো কনস্টেবল থাকার থেকে আমি জানি না যে এই ডায়লগটা এত ফেমাস কিভাবে। নারী কত ছলনাময়, কত ভালো অ্যাক্টিং জানে, তাই না? 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। স্যার উনি চাটনি মনির। এমপির বলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির পোলা ভাইয়ের বন্ধু আছিল।
বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে উত্তর দেস তুই। তোর ভাই কথা কয় না কে? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাই কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? এই বাইরে চাটাস না, ভাই চাটলে চাটনি বাদ তো করে চাইটা দিব। স্যার চাইটা দিব, আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটামো ভাবছিলাম। অফিসার, আমার মুখ খালি চাটনি চাটার লেগে খুলে, অন্য কিছুর লেগে খুলাইলে তো খবর আছে। কাজের কথাই আয়। আমার মনে হইতাছে এমপির পোলার মার্ডারের লগে তুমি জড়িত আছো, আর তুমি হারকিউলিস। হ্যাঁ রে স্যার, চাটনি মনির ভাই হারকিউলিক্স হবো কেমনে? হ্যাঁ তো নিজে হারকিউলিক্সের টার্গেটে আছে। মানে আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক। চাটনি মনির ভাই অতগুলা চাটনিও চাইটা খায় নাই যতগুলা মিয়াগো জীবন চাইটা খাইছে। দর্শক, এই জিল্লু, হ্যান্ডকাপ নিয়ে আয়, এখনই ওরে ভিতরে বেরা দিমু। না স্যার, আমি হ্যান্ডকাপ আনতে যাবো না। আমি হ্যান্ডকাপ আনতে গেলে কে লেগে জানি আসামি পালিয়ে যায়। এইবার আর কোনো চান্স নাই। ও জানে না ও কই দিছে হাত। নাম আমার ইন্সপেক্টর বরবাদ, তাড়াতাড়ি যা। হারকিউলিসের হাত থেকে তোরেও বাঁচামু, আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। কত দিবি ক? পুরা 5 দিমু। কেস সেন্সিটিভ, 5,000 কাম হইব না, মিনিমাম 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি। ডিল ডান। টাকা নিয়ে যে জায়গায় থাকতে গমু ওই জায়গায় থাকবি। হারকিউলিস তোর একটা চুলও ছিঁড়তে পারবো না। জিল্লু হার আগে তাড়াতাড়ি যা, নয়তো করে বাগ দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। স্যার, ওরা গেল কই? আরে বেটা, তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে। চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ, দুধের শিশু। ওর মায় ফিটার বানিয়ে রেখে দিচ্ছে, দুপুরবেলা বাসায় যেয়ে ফিটার খাইবো। এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম। আরে স্যার, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে।